এসএসসি পরীক্ষা 2025-এর খাতা দেখা অলরেডি শেষ হয়ে গেছে এবং তোমাদের পাস এবং ফেল কেমন হয়েছে আজকের এই ক্লাসে আমরা তোমাদের জানাবো। আমরা প্রত্যেকটা বোর্ডের টোটাল 15 জন শিক্ষকের সাথে কথা বলেছি এবং তাদের যে দেওয়া তথ্যগুলো সেই তথ্যগুলো তোমাদের সামনে উপস্থাপনা করছি। প্রতিজনই 50 পেজের বান্ডেল অর্থাৎ 50টা খাতার বান্ডেল অথবা 100টা খাতার বান্ডেল তারা দেখেছে এবং তার ধারাবাহিকতা তোমাদেরকে এতটুকু আমি বলতে পারি যে মানবিক বিভাগ, তারপর হলো বিজ্ঞান বিভাগ, ব্যবসা বিভাগ, কাদের গ্রুপ ভিত্তিক পরীক্ষাগুলো কেমন হয়েছে, তারপর নর্মাল যে কমন সাবজেক্টগুলো রয়েছে সেই পরীক্ষাগুলো কেমন হয়েছে, এই 15 জন শিক্ষকের কথা বা তাদের মন্তব্য যদি তোমরা শোনো তাহলে আশা করি একটি সম্পূর্ণ ধারণা হবে। দেখো, আমি একজন কিন্তু কখনোই পুরো সকল শিক্ষকের সাথে কথা বলতে পারবো না বা এটা সম্ভব নয়। তো এই 15 জন থেকে যে খাতা বা যেই মন্তব্যগুলো নেওয়া হয়েছে এগুলো যদি তোমরা একটা করলে তোমরা বুঝতে পারবে যে আসলে তোমাদের পরীক্ষা কেমন হয়েছে, কেমন রেজাল্ট তোমরা করতে পারো। যদিও যারা যেমন পরীক্ষা দিচ্ছ তোমরা তো জানো যে তোমরা রেজাল্ট কেমন করবা। তো এখন আমরা দেখো তোমাদের এসএসসি পরীক্ষা 2025-এর খাতা দেখে অলরেডি শেষ। কেমন পাস বা ফেল করলো শিক্ষার্থীরা, তো এই বিষয়টা আমরা জানবো। তো এই বিষয়ে আমি নিজে 15 জন শিক্ষকের কাছে গিয়ে তোমাদের খাতা দেখেছি। এটা হলো আমাদের যে বোর্ড রয়েছে সেই বোর্ডে, এবং বাকি আরও 15 জনের সাথে আমি তোমাদের বাকি বোর্ডের শিক্ষকদের সাথে কথা কিন্তু বলেছি এবং তাদের সাথে কথা বলে তোমাদের শিক্ষকের যে মন্তব্যগুলো ছিল সেই মন্তব্যগুলো কী ছিল সেই বিষয়গুলো নিয়ে কথা বলবো। তো আমি শিক্ষকের মন্তব্যটাকে চেষ্টা করব ভিডিওর শেষের দিকে দেওয়া, যদিও আসলে এইটা দেওয়া উচিত নয়, কেননা সেক্ষেত্রে শিক্ষকের চাকরি নিয়ে টানাটানি হতে পারে, এটা আমি পরে দেখছি। এখন কথা হলো তোমাদের রেজাল্ট অলরেডি সকল রেজাল্ট দেখা শেষ হয়ে গেছে। তোমাদের এমনকি বাংলা দ্বিতীয় পত্র যে পরীক্ষা সেই পরীক্ষার খাতা দেখাও শেষ হয়ে গেছে। এখন শুধু ইন্টারনেটে তোমাদের যে রেজাল্ট শিটটা রয়েছে সেই রেজাল্ট শিটটা কিন্তু শিক্ষকরা দিচ্ছেন, এখন তোমাদের সামনে হয়তো বা উপস্থাপন হবে। সেই অনুসারে আমি বলতে পারি খাতা যেহেতু ঈদের আগে দেখা শেষ হয়ে গেল, সেক্ষেত্রে রেজাল্ট হয়তো তোমরা 60 দিনের আগে পেতে পারো। এখন কথা হলো পরীক্ষা কার কেমন হয়েছে। সেক্ষেত্রে আমি যদি বলতে চাই যে বাংলা পরীক্ষা যেটা হয়েছে অর্থাৎ বাংলা প্রথম পত্র পরীক্ষা, তো বাংলা প্রথম পত্র পরীক্ষা মোটামুটি সবার ভালো হয়েছে। এবারে সবাই ভালো নাম্বার পেয়েছে, বিশেষ করে যাদের লেখা একটু ভালো ছিল। আমরা 100টা খাতা দেখেছি, দেখানো হয়েছে। তো 100 খাতার বান্ডেলের মধ্যে তারা ম্যাক্সিমাম শিক্ষার্থী অর্থাৎ তোমার 80+ শিক্ষার্থী কিন্তু তোমার A+ পেয়েছে বাংলা প্রথম পত্র পরীক্ষাতে। তো অ্যাভারেজ বাংলা প্রথম পত্র পরীক্ষা সকল বোর্ডের শিক্ষার্থীরাই ভালো পরীক্ষা দিয়েছে, মোটামুটি কারাই খারাপ পরীক্ষা দেয় নাই। তবে ইংরাজি পরীক্ষার মধ্যে আমরা দেখেছি যে সিলেট বোর্ডের যে পরীক্ষা একটু খারাপ হয়েছে মনে হচ্ছে। যে আমরা যে সকল শিক্ষকের সাথে কথা বললাম তারা সিলেট বোর্ডের পরীক্ষা আই হোপ হয়তো প্রশ্নটা একটু জটিল ছিল নাকি জানি না, তবে ইংরেজিতে সিলেট বোর্ডের পরীক্ষা একটু খারাপ হয়েছে তুলনামূলকভাবে, যে খাতা দেখলে যে বিষয়টা আমরা বুঝতে পারলাম। তবে বাকি বোর্ডের ইংরাজি পরীক্ষাটা ভালো হয়েছে, মোটামুটি সবাই পাশ করে গেছে, কারো ফেল নাই বলে চলে। 100টা খাতার মধ্যে প্রায় 97টা খাতায় পাস ছিল, অর্থাৎ ইংরেজিতে ফেল নাই বলে চলবে। কিছু ছাত্র ফেল করছে যারা একান্তই খাতায় কিছু লেখে নেই, তারা ইংরেজিতে ফেল করেছে। তবে সিলেট বোর্ডের খাতায় একটু ব্যতিক্রম দেখা গিয়েছে। এবার গণিত পরীক্ষা তেমন অ্যাভারেজ ভালো হয়নি, খুব একটা ভালো হয়েছে তা না। তোমাদের যে গণিত পরীক্ষাটি তোমরা দিয়েছো সেই পরীক্ষার রেজাল্ট আসলে যে পরিমাণ আশা করেছিলাম অন্য সালে যে পরিমাণ হয়, তোমাদের গণিত পরীক্ষা কিন্তু আসলে এইবার সেই পরিমাণ কিন্তু হয়নি। ঠিক আছে, তো অ্যাভারেজ আমরা 100টা খাতার মধ্যে দেখেছি যে 100টা খাতার মধ্যে 70 জন পাস করেছে, বাকি প্রায় 30 জন কিন্তু ফেল করেছে এবং 100টা খাতার মধ্যে 20 জন A+ পেয়েছে, অর্থাৎ যারা গণিতে ভালো লিখেছে বা যারা করেছে মোটামুটি 100টা খাতার মধ্যে 20 জন প্লাস পেয়ে গেছে। আর অর্থাৎ 20% তুমি ধরতে পারো, যদি সেই অনুসারে বলে 20% তোমার হলো A+ রয়েছে এবং 30% প্রায় ফেলেরও রয়েছে গণিতে। সেই অনুসারে গণিতে এবারকে তুলনামূলক 2024 থেকে কিন্তু অনেকটাই ফেল করেছে গণিত সাবজেক্টের উপরে। তারপর হলো সিকিউ পরীক্ষা তোমরা তুলনামূলক অনেক ভালো দিছো, বিশেষ করে যেগুলো সিকিউ লিখতে হয়। তো সিকিউ পরীক্ষা তোমাদের এবারকে অনেক ভালো হয়েছে, 2024 থেকে অনেক ভালো পরীক্ষা দিয়েছে। 2025 ব্যাচ 2024-এর তুলনায় কিন্তু সিকিউ অর্থাৎ লিখিত যে সৃজনশীল পরীক্ষাগুলো এগুলো অনেক ভালো দিছো। কিন্তু 2025-এর ম্যাক্সিমাম স্টুডেন্ট যেখানে মার খেয়েছে সেটা হলো তোমাদের এমসিকিউতে ম্যাক্সিমাম ছাত্রছাত্রী কিন্তু মায়ের খেয়েছে, যে আমরা দেখতে পেলাম যে আমরা খাতায় আসলে প্রুফসহ খাতাগুলো দেখাতে পারলে ভালো হতো, বাট এটা তোমার সিকিউরিটি পারপসে এটা করা সম্ভব নয়, কেন সেই শিক্ষকের কিন্তু চাকরিটা যেতে পারে। তাই আমরা তোমাদেরকে তাদের যে দেওয়া মন্তব্য সেই বিষয়গুলো আমরা তোমাদেরকে একটা তথ্য আকারে উপস্থাপনা করেছি। আমরা স্যারদের সাথে কথা বলতে বলতে এই তথ্যগুলো সংগ্রহ করেছি এবং তোমাদের সামনে সেটা উপস্থাপনা করছি। তবে একটা কথা বলি, তোমরা যদি পারো এই ভিডিওতে অবশ্যই লাইক দিয়ে দিবা, যদি পারো চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকতে পারো ইন্টারমিডিয়েটের জন্য। আচ্ছা, এরপরে কিন্তু এমসিকিউ তুলনামূলক খারাপ হয়েছে, বিশেষ করে বাংলা দ্বিতীয় এবং গণিত
পরীক্ষাতে। এই দুইটাতে এমসিকিউ আমি একটু বেশি খারাপ দেখলাম। বাংলা দ্বিতীয়ত অনেক খাতায় মোটামুটি 100টা খাতার মধ্যে আমি অ্যাভারেজ 15টা খাতা দেখলাম যেখানে 5টার বেশি এমসিকিউ পরীক্ষা মানে হয়নি। বাংলা দ্বিতীয়ত তারা 5টার বেশি এমসিকিউ কভার করতে পারেনি। এখন জানি না বাংলা প্রথম পেপারে ওই সকল শিক্ষার্থী ওই খাতাগুলো তার সব একই বোর্ডের খাতা আসে না। এখন যে সকল শিক্ষার্থীরা 5টার বেশি বাংলা দ্বিতীয় এমসিকিউ করতে পারো নাই তারা আসলে বাংলা প্রথম পেপারে যদি 15টা করতে পারো আলহামদুলিল্লাহ তাহলে তো পাস। তবে তার নিচে যদি আসো তাহলে কিন্তু একটু প্রবলেম রয়েছে। বিশেষ করে আমরা গণিতেও এই কাজটাই দেখলাম যে গণিতেও অনেকের 10টা 12টা 5টা 6টা এরকম এমসিকিউ হয়েছে। তো বাংলা দ্বিতীয় আর গণিতের যে এমসিকিউটা রয়েছে তুলনামূলক আমরা দেখলাম যে ম্যাক্সিমাম বোর্ডের পরীক্ষায় খারাপ হয়েছে। তো এটা নিয়ে আসলে কিছু করার নেই, তবে অনেকের পরীক্ষা অনেক ভালো হয়েছে। এরকম আমরা একটা খাতা দেখলাম যে 95+ মার্ক পেয়েছে গণিতে, মানে ছাত্র খুব ভালো লিখছে। 100টা খাতার মধ্যে আমরা একটা খাতা আমাদের চোখে বলি যেখানে 95+ মার্ক পেয়েছে খাতায়, ঠিক আছে। তো এবারে যদি বলি গণিতে এবং বাংলা দ্বিতীয়তে তোমরা লিখছো ভালো, সিকিউ খুব ভালো লিখছে, বাট এমসিকিউ তুলনামূলক অনেক খারাপ হয়েছে। তোমরা এখানে একটু পাশের হাতটা ধরে নিতে পারো যেখানে এই পাশটা আসলে একটু বেশিরভাগ। আইসিটি সম্পর্কে এখন পর্যন্ত আমরা কোনো তথ্য পাওয়া যায়নি, কেননা আইসিটি আসলে শিক্ষকদের হাতে নাই। আমরা যতগুলো শিক্ষকের সাথে কথা বলছি কেউ আইসিটি সম্পর্কে আমাদের কোনো তথ্য দিতে পারেনি, কেননা আইসিটি শুধুমাত্র এমসিকিউ টপিকটা ছিল। তো এমসিকিউ টপিকটার কারণে এখানে আমাদের কোনো তথ্য এখন পর্যন্ত আমাদের কাছে আসেনি, ঠিক আছে। আচ্ছা, তো এটা বোর্ডের রেজাল্ট, এটা বলতে পারলাম না। আইসিটি যেহেতু এমসিকিউ, এটা তো জানো যে যেহেতু বোর্ড শিক্ষক দেখলে হয়তো বা 2-1 নাম্বারের জন্য ফেল করলেও কি একটা শিক্ষক তোমাকে পাস করিয়ে দিতে পারে। বাট যেই এমসিকিউগুলো যেহেতু তোমাদের কি ওএমআর শিট দ্বারা দেখানো হয় অর্থাৎ তোমাদের মেশিন দ্বারা দেখানো হয়, সেক্ষেত্রে মেন রেজাল্টটা একবারে তোমার কম্পিউটার চলে যায়। তো এখানে যারা এমসিকিউতে খারাপ করছো এটা কোনোভাবে পাস করানো বা ভালো রেজাল্ট করানো এখান থেকে সম্ভব নয়। বিজ্ঞান বিভাগের পরীক্ষা একটু কম নাম্বার আসছে। বিজ্ঞান বিভাগে যেমন পদার্থবিজ্ঞান রসায়ন এই দুটো সাবজেক্টে আমি খাতা দেখলাম যে নাম্বারটা তুলনামূলক কম আসছে, তবে ফেল করেনি। ফেলটা একান্ত নাই বলে চলে। আমি দেখলাম যে যারা বিজ্ঞান বিভাগে যে পদার্থবিজ্ঞান রসায়ন বা বাকি যে সাবজেক্টগুলো রয়েছে বিজ্ঞান বিভাগের, এরা পরীক্ষা দিয়েছে, নাম্বারটা কম পাইছে, তবে ফেল করেনি তারা। মোটামুটি এটা একটা ভালো কথা যে 100টা খাতার মধ্যে প্রায় 85+ আমরা খাতা দেখছি যে খাতাগুলো সব পাস ছিল, অর্থাৎ ফেল খুবই কম ছিল। তবে অ্যাভারেজ মিডল নাম্বারটাই ছিল বেশিরভাগ। তো আমি ম্যাক্সিমাম খাতাটাই দেখেছি যে 60, মানে তুমি যদি এমনি খাতা বলি, যদি ওই 25 মার্কিকে আমরা ছেড়ে দিই সেক্ষেত্রে তোমাদের খাতা 40 থেকে 50-এর মধ্যে ম্যাক্সিমাম নাম্বার ছিল, ঠিক আছে। আর যদি তোমাদের প্র্যাকটিক্যাল নাম্বার যোগ করো এই নাম্বারটা 65 থেকে 70-এর মাঝামাঝি আসে। তো ম্যাক্সিমাম খাতাটাই আসলে প্র্যাকটিক্যাল যোগ করলে 70 থেকে 75-ই আসে, মানে 60 থেকে 65 এর মধ্যেই কিন্তু খাতাগুলো ছিল। তবে ফেল করেনি, এটা একটা ভালো কথা। আর বিজনেসের মধ্যে ফিনান্স সাবজেক্টে একটু খারাপ হয়েছে, অনেকের ভালো রেজাল্ট হয়েছে, অনেকের খারাপ হয়েছে ফিনান্স সাবজেক্টে। বাকি বিজনেসের বাকি সাবজেক্টগুলো সবাই ভালো করছে। মোটামুটি যে বোর্ডগুলো রয়েছে তোমাদের 8টি বোর্ড, 8টি বোর্ডের 15টি শিক্ষকের সাথে কথা বলে আমরা যেটা বুঝতে পারলাম বিজনেস সাবজেক্টের রেজাল্ট মোটামুটি ভালো। যারা ফিনান্সের অঙ্কগুলো করছে তাদেরকে ফুল মার্ক দেওয়া হয়েছে, যারা একটু খারাপ করছে। আর মানবিক বিভাগে যদি বলি, মানবিক বিভাগে অ্যাভারেজ প্রত্যেকটা শিক্ষার্থী 70+ মার্ক পায়নি। মানে মানবিক বিভাগের শিক্ষার্থীদের মধ্যে প্লাসের সংখ্যাটা অনেক কমে গেছে আগের তুলনায়। 2025-এর তুলনায় 2024-এর তুলনায় 2025-এ কিন্তু মানবিক বিভাগের যেই প্লাস সংখ্যাটা সেটা কমে গেছে। তবে তাদের যে নাম্বারটা বেশিরভাগ আমরা 100টা খাতার মধ্যে দেখলাম যে বেশিরভাগ ছাত্রদের নাম্বারই ছিল 50 থেকে 65। এই নাম্বারটাই ম্যাক্সিমাম শিক্ষার্থী পেয়েছে। বিশেষ করে তোমাদের লেখাগুলো আগের থেকে অনেকটা খারাপ হয়ে গেছে। দেখলাম যে অন্যান্য সালে যত সুন্দর লেখা থাকে খাতাটা অনেক খারাপ হয়েছে, আর অনেকে সুন্দরভাবে উপস্থাপনা করতে পারেনি, যার কারণে মার্কটা কম পাইছে। বাট গড় অ্যাভারেজে যদি বলি মানবিক বিভাগের শিক্ষার্থীরা ফেল করেনি, এটা একটা ভালো কথা, ঠিক আছে। ফেল একান্তই করে নাই, কিছু ছাত্র করেছে যারা খাতায় একেবারে লেখে নেই। তবে এই যে মানবিক বিভাগের যে ছাত্রগুলো রয়েছে এরা যদি গণিত, বাংলা বা ইংরেজিতে ফেল করে সেক্ষেত্রে টপিকটা ভিন্ন, ঠিক আছে। এই জিনিসগুলো খাতা আমাদের কাছে খাতার আসলেই রয়েছে, তবে এটার প্রুফ দেওয়া কোনোভাবে পসিবল না, কেন তোমাদের কাছে যদি এই প্রুফটা দিই সেক্ষেত্রে এটা কিন্তু 2 বছরের দণ্ডনীয় অপরাধ রয়েছে। তো এটা আসলে আমরা কোনোভাবে করতে পারছি না তোমাদেরকে। বাট যে তথ্যগুলো দিলাম এই তথ্যগুলো সাপেক্ষে তোমরা অ্যাভারেজ ধরে নিতে পারো। যদি আমি গড় করি মানবিক বিভাগে 90% ছাত্রছাত্রী পাস করেছে, ঠিক আছে। আর তোমাদের বিজ্ঞান বিভাগের ছাত্রছাত্রীও মোটামুটি তুমি 80% ধরে নিতে পারো পাস করেছে, কারণ এখানে একটু ফেল করছে বিশেষ করে পদার্থবিজ্ঞান আর রসায়নে। বিজনেস বিভাগে ফিনান্সে কিছু ছাত্র ফেল করছে, তো এখানে তো ছাত্রই কম থাকে বিজনেসে। তো বিজনেসে অ্যাভারেজ 85% পাস করছে, কিছু ফেল করছে। আর প্লাসের সংখ্যা যদি বলি মানবিক বিভাগের প্লাসের সংখ্যা একান্তই কম, এটা মনে হয় অ্যাভারেজ 10% ছিল প্লাসের সংখ্যা আমাদের সর্বশেষ যাবত জানালো। এবং বিজ্ঞান বিভাগের পাশে প্লাসের সংখ্যা ছিল হলো 20%, ঠিক আছে।
20% শিক্ষার্থী প্লাস পেয়েছিল। ব্যবসা বিভাগের খাতাটা আমরা ওইভাবে দেখতে পাইনি, তাই সঠিকভাবে বলতে পারলাম না যে ব্যবসা বিভাগের প্লাস সংখ্যা কত পেয়েছে। তবে ব্যবসা বিভাগের যতটুকু খাতা দেখেছি এতটুকু বুঝতে পারলাম যে ফিনান্স সাবজেক্টে অনেক ছাত্রছাত্রী ভালো করেছে, অনেকে খারাপ করছে, বিশেষ করে ফিনান্সের যে অঙ্কগুলো অনেকে অঙ্কগুলো করেনি, যার কারণে এখানে হয়তো বা তাদের বিষয়টা আমি যেহেতু খাতাটা অ্যাকুরেটভাবে দেখতে পাইনি তাই বলতে পারলাম না। বাট গড় এভারেজে আমাদের মানবিক ছাত্রের প্লাস সংখ্যা কমে গেছে, ডাউন হয়ে গেছে। আর বিজনেস মানে তোমাদের বিজ্ঞান বিভাগের ছাত্রছাত্রীর পাশের হারটা বাড়লেও প্লাসের সংখ্যাটা তাদেরও কমে গেছে। যাই হোক, গড় এভারেজে সবার খাতায় ভালো হয়েছে, আশা করি শুধু গণিত এবং বাংলা দ্বিতীয় পত্রেই একটু খারাপ হয়েছে। বিশেষ করে সিকিউ তোমরা অনেক ভালো লিখছো, এমসিকিউ পরীক্ষাটাই আসলে খারাপ হয়েছে। জানি না এমসিকিউটা 2025 সালে প্রশ্নটা আসলে সহজই তো ছিল, এভারেজ সিলেট বোর্ডে ইংরেজি পরীক্ষাটা খারাপ হয়েছে। তাই তো মোটামুটি এই কটা সারা মোটামুটি সবার পরীক্ষা অনেক ভালো হয়েছে ইনশাল্লাহ, আশা করি সবার রেজাল্ট অনেক ভালো হবে। যাই হোক, আমরা এটা দিছে 15 জন শিক্ষকের একটা সমন্বয় গঠন করে বা বৈঠক গঠন করে আমরা সর্বশেষ তাদের মন্তব্য নিয়ে এই ফলাফলটা দিছি। এটাই যে একেবারে চূড়ান্ত ফলাফল তা তো না, বোর্ডের আগে তোমরা কিন্তু ফলাফল পাবা, ঠিক আছে? তো আশা করি যদি এমসিকিউতে ফেল না করে তাহলে তোমাদের ফেল হও না ইনশাল্লাহ। সবাই ভালো থাকবা, সবার জন্য দোয়া করি। আসসালামু আলাইকুম।